আসসালামু আলাইকুম, আমার নাম রিফাত। আমি আজকে দেখাবো যে এই যে টু ডু লিস্ট অ্যাপটা যে আমি তৈরি করছি, মানে ওয়েব অ্যাপ যে তৈরি করছি, এটা কিভাবে করছি। এবং এখানে আপনি চাইলে কাজ অ্যাড করতে পারেন। এখানে নতুন আপনি কাজ অ্যাড করতে পারেন। আপনি চাইলে এখানে অ্যাড করবেন, ধরেন আপনি ঘুমাবেন, স্লিপ। ঘুমাবেন কখন? ধরেন সাধারণের ভিতরে রেখে দিলাম গ্রুপটা, যেটা এটা গুরুত্বপূর্ণ, ঘুম অবশ্যই গুরুত্বপূর্ণ। তো আমি ঘুমাবো হচ্ছে আজকে কয়টার সময়, ধরেন 2টা বাজে, এখন 2:30 বাজে, তিনটা বাজে ঘুমাবো। তো এটা আমি কাজে অ্যাড করলাম। এই যে দেখেন, স্লিপ যেটা, সেটা আমার সর্ব লাস্টে আসছে। হ্যাঁ, এটা লাস্ট আসছে, এটা আমি পরে অ্যাড করছি। তো স্লিপ যেটা, এটা গুরুত্বপূর্ণ। তো এখানে টাস্ক অ্যাড করতে হবে। টাস্কে এখানে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে টাস্ক এটা পূরণ হয়ে যাবে। তো এখানে দেখা যাচ্ছে এখানে 2টা সম্পূর্ণ কাজ ছিল, এখানে 3টা হয়ে গেছে কমপ্লিট, এবং এটা 50% হয়ে গেছে, 40% ছিল। তো আপনারা এইভাবে এখানে কাজ অ্যাড করতে পারবেন। আপনারা এখান থেকে রিমাইন্ডার নিতে পারবেন। এখানে আমরা হচ্ছে একটা বট অ্যাড করছি, যে বট হচ্ছে সব কিছুর আপনার অ্যান্সার দিতে পারবে। আপনি যে কোনো কিছু এখানে যেটাই এখানে আপডেট করেন, সেটাই বটের কাছে সব কিছু ইনফরমেশন থাকবে। এবং এই বটকে আপনি যদি ভুলেও যান এখানে কোনো কিছু অ্যাড করছেন, সেটা এই বটকে জিজ্ঞেস করে আপনি হচ্ছে তার থেকে অ্যান্সারটা নিতে পারবেন। তো এটা বানাতে আমাদের মোটামুটি বেশি সময় লাগেনি। আমাদের মোটামুটি বলা চলে 15-20 মিনিটের মধ্যে আমরা এটা বানাই ফেলছি। তো আজকে আপনি এটাই দেখাবো যে এটা আপনার কীভাবে বিল্ড করলাম লাভাবেলের মাধ্যমে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা যদি এআই টুলস কিনতে চান, সেক্ষেত্রে ডিজিটুলস বাজার আপনারা ভিজিট করে দেখতে পারেন। ডিজিটুলস বাজারে আপনি পেয়ে যাবেন চ্যাট জিপিটি, স্ক্রাইবিটি, ইউডেমি, কুইলবট সহ হিক্স এআই, পারপ্লেক্সিটি, এগুলো সব কিছু টুলস আপনারা নিয়ে নিতে পারবেন এখান থেকে। এবং অনেক ট্রাস্টেড, আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। আমি ডিসক্রিপশনে ওনাদের যে কন্ট্যাক্টটা দিয়ে রাখবো, আপনারা যে কিনে নিতে পারবেন এখান থেকে। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি হচ্ছে অনেক অ্যাডভান্সভাবে প্রম্পট করে ভাইব কোডিংয়ের মাধ্যমে আপনি একটা টু ডু লিস্ট অ্যাপ বানাতে পারেন। তো শুরু করা যাক। তো আমি একটা প্রম্পট দিয়ে দিছি চ্যাট জিপিটিকে, যে আই ওয়ান্ট টু মেক আ টু ডু লিস্ট ওয়েব অ্যাপ অন লাভাবল, উইল বি ইন ফুল বাংলা, হোয়াট ফিচার্স শুড টু ডু অ্যাপ শুড মাস্ট হ্যাভ অ্যান্ড উইথ অ্যাডভান্সড ফিচার্স। তো আমাকে এভাবে বলে দিচ্ছে কী কী ফিচার থাকতে হবে। তো এখানে দিছে এই যে অনেক ফিচারই দিছে আমাদের। তো আমরা এখন হচ্ছে আমাদের, যেহেতু আমাদের ফিচারগুলো রেডি, আমরা এখন আমাদের ডিজাইন যেটা আছে সেটা আমরা ফোকাস করব। তো আমরা চলে যাব হচ্ছে ড্রিবলে যাব, অ্যান্ড যাব হচ্ছে স্টিচ, সরি, স্টিচে যাব। ওকে, ড্রিবল না, আমরা আরেকটা আছে। ওকে, ড্রিবলেই আমরা দেখি। ড্রিবল হচ্ছে আপনার ইউআই ইউএক্স একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি ডিজাইনগুলো আপনি নিতে পারবেন এখান থেকে। তো এখানে আমরা সার্চ করি যে টু ডু লিস্ট, সরি, টু ডু লিস্ট। টু ডু লিস্টের কিছু আমরা এক্সাম্পল দেখতে পারবো যেগুলো ডিজাইন করা আছে। এই যে দেখেন, একটা ডিজাইন বের করলাম। হ্যাঁ, এটা মোটামুটি ভালো ডিজাইন আছে, খারাপ না। আমরা আরও কিছু দেখি, যদি ভালো কোনোটা পাই আরও। এটা সুন্দর আছে। তো এটা আমরা একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নিছি আমরা। এটা আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা চলে যাব হচ্ছে আমাদের চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিতে আসার পরে এটা আমরা এখানে পেস্ট করব। আমাদের যে ছবিটা আমরা কপি করলাম ড্রিবল থেকে, এখানে আমরা লিখব যে জেনারেট ইউআই প্রম্পট ফর দিস, ওকে, জেনারেট ইউআই প্রম্পট ফর দিস to do list app and generate for all features, take reference from this attach image. ওকে, আমরা একটা প্রম্পট দিয়ে দেবো, সেটা হচ্ছে যে আমরা এটা স্টিচ যেটা আছে, এটা হচ্ছে মেইনলি ডিজাইনের কাজটা করবে আমাদের। তো আমরা লিখে দেবো যে generate detailed prompt for stitch। তো আমরা এখন স্টিচের জন্য প্রম্পট রেডি করতেছি, এখান থেকে চ্যাট জিপিটি থেকে আমরা এটা জেনারেট করব।
ঠিক আছে, চ্যাটজিপিটি আমাদের প্রম্পট রেডি করে দিছে। এটা দিয়ে আমরা এখান থেকে কপি করব, ফুল প্রম্পটটা আমরা কপি করব। কপি করে আমরা এখান থেকে এটা একটা অ্যাকাউন্ট খুলে নেব স্টিচে। ওকে, তো আমরা এখানে ওয়েব সিলেক্ট করবো, আমরা এখানে প্রম্পটটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা মডেল সিলেক্ট করব, থিঙ্কিং উইথ 3 প্রো এটা সিলেক্ট করব। করার পরে আমরা এটা জেনারেটর দিয়ে দেবো। এখন স্টিচ যেটা করবে সেটা হচ্ছে আমাকে কয়েকটা অথবা একটা হয়তো ফুল পেজ একটা ইউআই রেডি করে দেবে, একটা একদম অনেক ইউনিক। বেসিক্যালি এখান থেকে এটা ইন্সপায়ার হয়ে আমাকে একটা সুন্দর করে একটা ইউআই আমরা রেডি করে দেবে। দেখে রেডি হলে আমরা এটা ইমপ্লিমেন্ট করব। তো ঠিক আছে, আমাদের স্টিচ যেটা আমাদের ইউআইতে ডিজাইন করে দিয়েছে, দেখেন অনেক সুন্দর করে ডিটেল ডিজাইন করতে পারছে। এই যে এখানে গ্রুপ দিয়ে দিয়েছে, সাধারণ অফিস, ব্যক্তিগত, কাজের তালিকা, এখান থেকে নতুন গ্রুপ করা যাবে। তো আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে একটু ভুল করছে, যেটা আমরা এআইকে আবার ফিক্স করতে বলি। আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিই। ওকে, স্ক্রিনশট নিব এই জায়গাটা, এখান থেকে কপি করব, এখানে পেস্ট করে দিয়ে বলবো যে দেয়ার ইজ আ mismatch on this design, can you fix it and regenerate it? তো আমরা বলছি যে এখানে ঝামেলা আছে, যেটা আমি স্ক্রিনশট দিয়ে ফেলছি। এআই যেটা সবসময় আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে এআই সবসময় ভিজুয়ালটা ভালো আউটপুট দিতে পারে, মানে ভিজুয়ালটা থেকে ইনপুট ভালো নিতে পারে, নিয়ে আপনাকে আউটপুটটা ভালো করে দিতে পারে। তো যত ভিজুয়াল ইম্পোর্ট আপনি এআইকে দিবেন তত ভিজুয়ালভাবে আপনি হচ্ছে এটা অ্যাকোয়ার করতে পারবেন আর কি। তো ঠিক আছে, এআই যেটা করছে সেটা হচ্ছে যে এখানে ভালো মতো জেনারেট করতে পারে নাই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ড্রিবল থেকে যে স্ক্রিনশটটা আমরা নিয়েছিলাম এটা আমরা কপি করব। কপি করে এখানে এসে আমরা পেস্ট করে দিই। এখান থেকে চ্যাট জিপিটির যেই প্রম্পটটা সেটা আমি আবার কপি করলাম। কপি করে হচ্ছে এখানে না, আমরা একটা নতুন একটা ইয়ে নিই। আমরা এখান থেকে প্রজেক্টে যাই, যে আমরা একটা নিউ প্রজেক্ট এখানে নিব। নেওয়ার পরে আমরা এটা এখানে পেস্ট করব প্রম্পটটা পেস্ট করার পরে এই স্ক্রিনশটটা আমরা এখানে পেস্ট করব। ওকে, থিঙ্কিং প্রো এটা সিলেক্ট করে নেব। ওকে, আমরা আবার এটা জেনারেট করে দেবো। তো আমরা এবার এআইকে ভিজুয়াল ইয়েটা দিছি, দেখেন এখন আউটপুটটা অনেক ভালো দিতে পারবে। এই যে দেখেন, একদম যেভাবে চাচ্ছিলাম সেভাবে আমাকে জেনারেট করে দিছে। দেখেন কত সুন্দর করে এটা জেনারেট করে দিছে, একদম সেম টু সেম। বুঝতে পারছেন? এই যে এটা আমাদের রেফারেন্স ইমেজ ছিল ড্রিবল থেকে, আর এটা আমরা জেনারেট করতে পারছি, অনেক সুন্দরভাবে করতে পারছে। তো এটা আমরা কপি করবো এখান থেকে, জাস্ট কপি করার পরে আমরা এখন চলে যাবো চ্যাট জিপিটিতে। আবার চ্যাট জিপিটিতে আসার পরে আমরা এটা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা এখানে একে বলবো যে নাও মাই ইউআই ইজ ready to go and I need a detailed prompt for Lovable to build this to list web app and আর কি দেওয়া যায়। এখানে আমরা দিলাম যে হচ্ছে আমাকে ডিটেল একটা প্রম্পট রেডি করে দিবে, আমাদের ইউআইটা রেডি, মানে আমাদের ডিজাইনটা রেডি, এবং এটা আমাকে এই ডিজাইন অনুযায়ী হচ্ছে প্রম্পটটা আমাকে লিখে দেবে। ওকে, আচ্ছা, আমরা এটা এন্টার দিয়ে দিই। আমাদের যে প্রম্পটটা রেডি হবে সেটা আমরা লাভাবেলে আমরা এটা ডিপ্লয় করব। তো ঠিক আছে, লাভাবেলের জন্য আমাদের প্রম্পটটা রেডি, এখানে রেডি করে ফেলছে। তো আমরা এটা কপি করব। এই যে দেখেন সব কিছু দিয়ে দিছে, যেটা যেটা ছিল আমাদের ইউআইতে, আমাদের ডিজাইনে সব কিছু সে ফিল্টার আউট করতে পারছে, এবং এটা ফুল একটা ডিটেইল প্রম্পট আমাকে রেডি করে দিচ্ছে। তো আমরা এখন এখান থেকে চলে যাব হচ্ছে লাভাবেলে আসার পর আমরা এটা প্রম্পটটা পেস্ট করব। শুধু প্রম্পটটা পেস্ট করলে হবে না, আপনাদের হচ্ছে এই যেটা আমরা জেনারেট করলাম স্টিচে, এটাও আমাদের কপি করতে হবে। ওই যে একবার বলেছি যে
এআই সবচেয়ে ভালো আউটপুট দিতে পারে যদি ভিজুয়াল কোনো আমরা এক্সাম্পল দিতে পারি। ওকে, এখানে আমি তো ঠিক আছে, আমরা এখানে এটা অ্যাড করে নেব। যেখান থেকে দেখেন এটা চলে আসছে, এটা আমরা এটা ইমেজের সাথে আসছে, তো এটা আমরা কেটে দিচ্ছি। এখানে সবসময় একটা প্ল্যান এটা সিলেক্ট করে নেবেন। এটা নতুন আসছে লভাবেলে আপডেট হওয়ার পরে। তো প্ল্যান যেটা করে সেটা হচ্ছে এই নিজে থেকে একটা এজেন্ট, এটা এটা হচ্ছে নিজেই সব কিছু প্ল্যান রেডি করার পরে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি এই প্ল্যানের সাথে এগ্রি কিনা। যদি এগ্রি হন তাহলে আমি হচ্ছে এটার উপরে আমি ওয়েব অ্যাপটা বানানো শুরু করব। তো এটার কাজ হচ্ছে এটা প্ল্যান দেওয়ার কারণ হচ্ছে এটা বেটার আউটপুট দিতে পারে এখন আগের থেকে। তো আমরা এটা এখানে ক্লিক করব জেনারেট করার জন্য। তো এই যে প্ল্যান যেটা দেওয়ার প্ল্যান সিলেক্ট করার কারণ হচ্ছে এই যে কোশ্চেন করবে আপনাকে আপনি কীরকম চাচ্ছেন। তো এখানে কোশ্চেন করতেছে এই অ্যাপটি কতটা জটিল হতে চান। আমরা কি প্রথমে মূল ফিচারগুলো দিয়ে শুরু করব নাকি সব ফিচার একসাথে চাই। তো আমাদের সব ফিচার একসাথে লাগবে। স্টার্ট সিম্পল দিব না, ফুল ফিচার বিল্ড, এআই অ্যাসিস্ট্যান্ট, ভয়েস ইনপুট, রিমাইন্ডার্স অ্যান্ড অ্যানালিটিক্স অন দ্য স্টার্ট, কোড টাস্ক, ওকে, কোড টাস্ক এআই ফার্স্ট দেন ক্যালকুলেটর ভয়েস, এআই ফোকাসড। আমরা হচ্ছে মাঝখানটা দেবো ফুল ফিচার, আমরা সব ফিচারগুলো চাই। তো ইউজার অথেন্টিকেশনের জন্য ক্লাউড সিঙ্ক অথবা আমরা সুপারবেজ অ্যাড করতে পারবো। তো এখানে আমরা আপাতত আচ্ছা এটা ব্যাক এন্ড আমরা ডট সিলেক্ট করি। তো এআই অ্যাসিস্ট্যান্টের জন্য কোন এআই চাচ্ছেন, লাভাবেল এআই। হুইচ ফিচার আর মোস্ট ইম্পর্টেন্ট টু ইউ রাইট নাও। তো আমাদের কাছে কোন ফিচারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ড্যাশবোর্ড, রিমাইন্ডার্সের নোটিফিকেশনটাই আমাদের দরকার বেশি। আমরা তো এগুলো অ্যাড করতেই পারবো। এগুলো আমরা সবগুলোই সিলেক্ট করে নিচ্ছি। এটা আমরা রিভিউতে দিয়ে দেবো, সাবমিট। তো এটা এখন জেনারেট করবে, থিঙ্ক করতেছে। তো এখানে আবার হচ্ছে অ্যাপ্রুভ চাচ্ছে, টাস্ক মাস্টার বাংলা টু টু ডু লিস্ট। এটা আপনি চাইলে এখান থেকে পড়তে পারেন পুরোটা। তো এখানে কী করবে সে পুরো ফুল একটা প্ল্যান করে ফেলছে যে আমার আউটপুট অনুযায়ী আমি যে ইনপুটটা দিলাম এখানে কোয়েশ্চেনগুলো যে জিজ্ঞেস করলো সেটার হচ্ছে ইনপুট নিয়ে সে হচ্ছে একটা আউটপুট প্ল্যান আমাকে রেডি করে ফেলছে। তো এটা আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি এখান থেকে। অ্যাপ্রুভটা করে দিলে এ হচ্ছে তার বিল্ডিংয়ের যে প্রসেসটা, ওয়েবসাইট বিল্ডিংয়ের যে প্রসেসটা সেটা শুরু করে দেবে। তো ঠিক আছে, আমাদের লাভাবল এটা বানানো শেষ করছে। তো আমরা এখানে ক্লাউড দিয়ে দিয়েছিলাম যে আমাদের ডেটাবেসটা, তো এটা আপাতত ক্লাউডে রাখতেছি। কীভাবে সুপারবেস কানেক্ট করতে হয় এটা আমরা কোর্সে দেখাইছি। তো এখানে এটা রেডি করে দিছে। এখানে কী কী করছে এটা দেখতে পাচ্ছি আমরা। ব্যাক এন্ড সেট আপ করতে পারছে, ডেটাবেস, টেবিল, প্রোফাইল, ডেটাবেস, ইউজার অথেন্টিকেশন সেট করছে, তারপরে হচ্ছে এগুলো গ্রুপগুলোর টেবিলস ক্রিয়েট করছে, নিউ ইউজার্স। তারপর হচ্ছে কোর ফিচার যেগুলো বিল্ড করছে সেটা হচ্ছে 3 কলাম লেআউট করতে পারছে, সাইড বার, টাস্ক এগুলো করতে পারছে। তারপরে হচ্ছে ওকে, কুইক ফিল্টার্স, ওকে, ফিল্টার অ্যাড করছে, অনেক কিছু অ্যাড করছে। তো আমরা এটা আগে সাইন আপ করবো। এখানে রিফাত ইমেল এখানে দিয়ে দেবো, এমনি একটা দিয়ে দিই, এটাই দিয়ে দিই, সমস্যা নেই। পাসওয়ার্ড আমরা একটা দিব, পাসওয়ার্ড দিয়েছি। অ্যাকাউন্ট তৈরি করে নেব। এখানে অ্যাকাউন্ট তৈরি করা শেষ, আমরা এখানে লগ ইন করবো। ওকে, ইমেলটা কনফার্ম করতে হবে, তো আমি ইমেলটা কনফার্ম করি, ওয়েট। তো আমরা এখানে লগ ইন করবো, আমরা ইমেলটা কনফার্ম করছি। এখানে লগ ইন করি। লগ ইন করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে বানায় দিছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কী কী সমস্যা আমরা দেখতে পাচ্ছি ডিজাইনে এটা এই পাশে ঠিক আছে, এই পাশে ঠিক আছে, ওকে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে লেখাগুলো এটা হচ্ছে এই এটার জন্য উপরে উঠে গেছে। তো এটা আমরা এআইকে বলবো, এখানে একটি স্ক্রিনশট নিব। স্ক্রিনশটটা নিয়ে আমরা এখানে দিয়ে লিখবো যে ফিক্স দিস ওভারল্যাপ, প্ল্যান করে দেব। আমরা এটা অ্যাপ্রুভ করে দেবো।
ওকে, সো এটা ফিক্স করতে পারে নাই। এখানে হচ্ছে এইটা স্টিল হচ্ছে যে বাংলা লেখাটা সেটা হচ্ছে অ্যাশ কালার আসতেছে, তো এটা নীলের উপর দিয়ে বোঝা যাচ্ছে না। তো আমরা এটা আবার একটা স্ক্রিনশট দেবো এখান থেকে। এগুলো হচ্ছে প্রবলেম যেগুলো ছোটো ছোটো আপনার আসবে সবসময়, এগুলো আপনার সলভ করতেই হবে। তো এখানে এসে আমরা লিখবো যে হেয়ার দ্য দ্য বাংলা fonts should shown as white text when the date is কি বলবো এটা blocked, when the date is blocked or when the blue mark comes up. আমরা এটা প্ল্যান সিলেক্ট করে এখানে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এটা ফিক্স করে ফেলছে। এখন এই যে এখন যদি হভার হচ্ছে এখানে আমাদের যে বৃহস্পতিবারের যে অক্ষরটা সেটা এখন ভিজিবল আছে। তো আমরা আরগুলো টেস্ট করি যে এগুলোর কী অবস্থা। আমরা যদি নতুন একটা কাজ অ্যাড করি, এখানে কাজ হচ্ছে ধরেন আমি ডেভেলপ করব, কাজের বিবরণ ওইটাই দিয়ে নিচ্ছি আমি আপাতত। গ্রুপ একটা করি যেটা হচ্ছে সাধারণ, আমি এটা সিলেক্ট করলাম। প্রাধান্য এটা গুরুত্বপূর্ণ রেখে দিলাম। তারিখ আমি সিলেক্ট করলাম হচ্ছে 6 তারিখ, অর্থাৎ কালকে আজকে 5 তারিখ, কালকে 6 তারিখ হবে। তো শুরুর সময় এটা আমরা সিলেক্ট করে নেই, ধরেন দুপুর 2টা, 2টা, দুপুর 2টায়। ওকে, শেষের সময় হচ্ছে এখানে 2টা, ওকে 49 মিনিট, 59 মিনিট। তো এখানে রিমাইন্ডারটা এটা সিলেক্ট করি, পুনরাবৃত্তি এটা আপাতত বন্ধ থাক। ট্যাগ এখানে যোগ করলে যোগ করতে পারেন, ডেভ ট্যাগ যোগ করলাম। তো আমরা কাজ যোগ করবো এখানে, দেখি কাজ হয় কিনা। আচ্ছা, এই কাজটা যোগ হয়েছে বলতেছে, কিন্তু কই যোগ হয়েছে এটা আমাদের দেখতে পাচ্ছি না আমরা। তো আমরা এটা একটা রিফ্রেশ দেব। আমরা একটা কাজ যোগ করছি, কিন্তু এটা হচ্ছে এই চলে গেছে হচ্ছে আজকের যে এটা এখানে, এটা দেখাচ্ছে না কারণ আজকে আমাদের কোনো কাজ নেই। এটা আগামীতে চলে গেছে, এটাই যে দেখেন। তো এটা আগামীকালকে অনেক গুরুত্বপূর্ণ লেখা আছে, আমরা এটা সিলেক্ট করে দিয়েছি গুরুত্বপূর্ণ। এবং এটা হচ্ছে এখান থেকে সম্পাদনা অর্থাৎ এডিট করতে পারবেন আপনি, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এটা আমাদের টু ডু লিস্ট, আগামীকালের যে টু ডু লিস্ট সেটা হয়ে আছে। তো আমরা আরেকটা কাজ অ্যাড করব, সেটা হচ্ছে মার্কেটিং নামে আমি একটা কাজ অ্যাড করব। সাধারণ দিয়ে দিলাম, এটা নিম্ন দিয়ে দিলাম, এবং এটা আমি দিয়ে দিলাম আগের দিন, অর্থাৎ যে পার হয়ে গেছে যেটা। তো শুরুর সময় আমরা যে কোনো একটা র্যান্ডম সিলেক্ট করে নিচ্ছি, রিমাইন্ডার, ওকে, ট্যাগ একটা অ্যাড করলাম, কাজ যোগ করলাম। তো এই যে দেখেন রিমাইন্ডার যেটা এখানে চলে আসছে, আজকের কোনো কাজ নেই এবং রিমাইন্ডার। এই যে দেখেন এটা গতকাল, গতকাল হয়ে গেছে এটা, এটা কিন্তু ইয়েতে হয় নাই এখন পর্যন্ত। এটা যেটা হচ্ছে আপনার আগে করতে পারেন নাই সেটা এইভাবে গতকাল দেখাবে। তো আমরা এটা একটা অ্যাড করতে পারি, যেটা হচ্ছে যে আমাদের যেগুলো কাজ পাস্ট হয়ে যাবে, যেগুলো আমরা করতে পারবো না, সেটার একটা নোটিফিকেশন কিংবা হচ্ছে এরকম একটা লাল কালিতে এখানে লেখা থাকবে যে এটা করা হয় নাই এখনো। তো এটা আমরা করতে পারি। তো আমাদের এগুলো ফাংশন কাজ করতেছে, তো আমরা এটা সম্পন্ন করে দেখেন টিক দিই। টিক দিলে এটা সম্পন্ন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে 50% ক্লিয়ার, অর্থাৎ আমাদের দুইটা কাজ অ্যাড করা হয়েছে এখানে। তো দুইটা কাজের মধ্যে একটা করছি, তো 50% ক্লিয়ার হয়েছে, এই যে দেখতে পাচ্ছি এখানে। তো ঠিক আছে, আমরা চলে যাব এটা, এটা যদি আমরা ক্লিয়ার করি তাহলে এটা আমাদের 100% কমপ্লিট। সাধারণ গ্রুপের মধ্যে আমরা এটা অ্যাড করতে পারছি। ওকে, তো আমরা চলে যাব এখানে।
এখানে আসার পর আমরা এখন টেস্ট করব হচ্ছে, এটা তো টেস্ট করলাম, এআই একটা অ্যাসিস্ট্যান্ট আমরা এখানে যোগ করব। তারপরে হচ্ছে, হ্যাঁ, এআই অ্যাসিস্ট্যান্ট যোগ করব, এবং এখানে হচ্ছে আমি অ্যাড করব হচ্ছে যখন when the when to-do list goes to past without completing it, it should give a reminder and a red color tag should show saying pending. তো আমরা এখানে বলতেছি যে আমাদের এই যে রিমাইন্ডার যেটা, সেটা যদি আমরা যদি পাঁচটা কোনো কাজ কাজ যদি মিস করে ফেলি তখন আমাদের একটা রিমাইন্ডার দেবে, এবং হচ্ছে এখানে একটা পেন্ডিং লেখা থাকবে রেড কালারে, যেটা হচ্ছে পেন্ডিং বলতে হচ্ছে যে আপনি এখন পর্যন্ত এটা কমপ্লিট করতে পারেন নাই। তো আমরা এখানে একটা এআই অ্যাসিস্ট্যান্ট ফিচার অ্যাড করতে বলছি, যেটা কনভারসেশন সাপোর্ট দেবে আমাদের। তো এটা প্ল্যান সিলেক্ট করে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো চমৎকার বিষয় যেটা হচ্ছে যে এআই একটা অ্যাসিস্ট্যান্ট অ্যাড করতে পারছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাড হয়েছে। তো এটা কাজ করে কিনা আমরা একটু ট্রাই করি। আজকের কাজ কি কি ওকে জিজ্ঞেস করি। এই যে দেখেন বলছে ভিডিও মেকিং গুরুত্বপূর্ণ, সময় লিখে দিছে 5 তারিখে। আরেকটা আছে ব্র্যান্ডিং, সময় 5 তারিখে, পরামর্শ দিয়ে দিছে। যেহেতু দুটি কাজই বেশ গুরুত্বপূর্ণ এবং হাতে সময় যথেষ্ট সময় আছে, তাই আজ থেকে অল্প অল্প করে শুরু করে দিন। প্রথমে ভিডিও মেকিং স্ক্রিপ্ট ভালো হবে, তারপর দিনটি শুভ হোক আপনার। দেখেন কত সুন্দর করে বলা হয়েছে। তো এই যে দেখেন আমি দুইটা কাজ অ্যাড করছি এখানে, একটা ভিডিও মেকিং নামে, একটা হচ্ছে ব্র্যান্ডিং নামে। তো এটা আগে করতে হবে, তারপরে এটা করতে হবে, যেভাবে আছে আর কি। তো আমি এআইকে জিজ্ঞেস করলাম যে আজকে আমার কী কী কাজ আছে, তো ওই কিন্তু আমাকে সব কিছু বলে দিল। তো আমরা এটা ডিলিট করে আমরা আরেকটা কাজ জিজ্ঞেস করি, পেন্ডিং কাজ কয়টা, এটা আমরা জিজ্ঞেস করি। আমি টাস্ক সহায়ক পেন্ডিং মেয়াদোত্তীর্ণ পেন্ডিং কাজ নেই, তবে এটি খুব ভালো দিক। আচ্ছা আচ্ছা, বলতেছে আমাদের কোনো পেন্ডিং টাস্ক নেই। যদি আমাদের পেন্ডিং টাস্ক নাই, এই যে দেখেন সম্পূর্ণ আমাদের দুইটা আছে, আর দুইটা আমাদের এখনও সময় হয়নি, তাই এটা দেখাচ্ছে না যে পেন্ডিং আছে। তো আমরা এটা করে ফেলছি, আমরা অ্যাসিস্ট্যান্ট অ্যাড করে ফেলছি, এবং তারপরে আমরা দেখব যে আর কি কি অ্যাড করা যেতে পারে। তো আমরা এই যে আরেকটা যে অ্যাড করছিলাম সেটা হচ্ছে যে পাস্টে যদি কাজ চলে যায়, ধরেন আমরা এখানে অ্যাড করছি হচ্ছে মার্কেটিং টু, ওকে, আমরা হচ্ছে এটা 4 তারিখ দিয়ে দিই, 7টা, ওকে। আচ্ছা, পুনরাবৃত্তি এটা অফ করি, কাজ যোগ করুন। এটা আমাদের পেন্ডিং দেখায় কিনা আমরা সেটা দেখি। এই যে দেখেন পেন্ডিং দেখাচ্ছে এটা। তো আমরা যদি এখন এআইকে জিজ্ঞেস করি যে আমাদের পেন্ডিং কী কী, এই যে দেখেন মার্কেটিং টু যেটা আমরা পেন্ডিং অ্যাড করছিলাম, যেটা আমরা গতকালকে তারিখে সেট করছিলাম 4 তারিখে, সেটা পেন্ডিং বলতেছে ও। তো তাহলে এআইটা অনেক অ্যাডভান্স হয়ে গেছে এটা, যেটা হচ্ছে আমাদের এই আমার যে এই যেভাবে এখানে কাজ করতেছি, যখন যেটা অ্যাড করতেছি সেটা সব খবরের কাছে আছে। হুম, এই হচ্ছে সব এখান থেকে ইনফরমেশন নিয়ে আপনাকে এটা জানাচ্ছে। এখান থেকে আপনি চাইলে পরামর্শ নিতে পারেন এবং অনেক কিছু করতে পারেন এটার দ্বারা। তো এখানে দেখি আমরা আর কি কি অ্যাড করতে পারি। ভয়েস ইনপুট দরকার নাই, পুশ নোটিফিকেশন, ডার্ক মোড যোগ করুন। আমরা একটা পুশ নোটিফিকেশন দেবো, যেটা হচ্ছে যে রিমাইন্ডার আসলে আপনাকে পুশ নোটিফিকেশন পাঠাবে, এটা দেব। এবং আমরা হচ্ছে এইটা দেব, ডার্ক মোড, যেটা ডার্ক মোড অ্যাড করে নিলাম। তো আমরা প্ল্যান সিলেক্ট করে এখানে হচ্ছে আমরা দিয়ে দিলাম। তো ঠিক আছে, আমাদের এআই যেটা ডার্ক মোড যেটা সেটা করে দিতে পারছে। ডার্ক মোডে মোটামুটি ভালো লাগতেছে। তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমরা ইয়েতে, আমরা হচ্ছে ফন্টটা চেঞ্জ করতে চাই, ফন্টটা চেঞ্জ করবো আমরা। তো এখন এখান থেকে চলে যাব হচ্ছে সেটিংয়ে, ওকে, সেটিংয়ে না, এটা সরি, সেটিংয়ে না, এটা এখান থেকে যেতে হবে ব্র্যান্ডিংয়ে।
থিমস, থিমে যে আমরা হচ্ছে এখান থেকে অন্য একটা ভালো দেখে একটা সিলেক্ট করি যেটা অনেক সুন্দর যাচ্ছে, এটাই আমরা রাখি, অ্যাপ্লাই করে দেবো। এখান থেকে আমরা থিমটা চেঞ্জ করলাম, তারপরে আমরা এখান থেকে ফন্টটাও চেঞ্জ করব, একটু ওয়েট। থিম কালার আমরা চেঞ্জ করে ফেলছি, এই যে থিম কালার, ঠিক আছে। আমরা এখন হোয়াইট মোডে দেখি কেমন লাগতেছে, ওয়াও হোয়াইট মোডেও ভালো লাগতেছে এটা, ঠিক আছে। ঠিক আছে, আমরা চলে যাব চ্যাটে। চ্যাটে আসার পরে আমরা হচ্ছে এখানে লিখব যে চেঞ্জ দ্য হোল ওয়েব অ্যাপ ফন্ট টু কোহিনুর, সরি কোহিনুর বাংলা রেগুলার। ওকে, আমরা ফন্ট চেঞ্জ করে পুরোটা কোহিনুর বাংলা রেগুলার একটা ফন্ট যেটা, সেটা আমরা এখানে অ্যাড করব। ফন্ট এটা এভাবে নিতে পারিনি, তো আমরা এখানে আসবো, এখানে আসার পর আমরা কোহিনুর বাংলা এটা সার্চ করব। তো অ্যাডোবিতে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব, তো স্ক্রিনশট নিয়ে নিছি। তো এটা এখান থেকে কপি করব, কপি করে এটা আমরা লাভাবেলে যে এখানে পেস্ট করব, পেস্ট করে লিখব যে চেঞ্জ দ্য হোল ওয়েব অ্যাপ ফন্ট বাংলা ফন্ট টু রেফারেন্স পিকচার ফন্ট স্টাইল। এখন দেখি যে আমরা এটা কি করতে পারি। তো ঠিক আছে, এটা যদিও ওইভাবে একদম অ্যাকুরেট বানাতে পারিনি ফন্টটা, বাট কাছাকাছি কাছে এটাতে আমাদের কাজ চলে যাবে। পরবর্তীতে যদি আমাদের ওই ফন্টটা দরকার হয় সেক্ষেত্রে আমরা এটা করবো, সমস্যা নেই। বাট আপাতত আপনাদের দেখানোর জন্য আমি ফন্টটা চেঞ্জ করে দেখালাম। তো আমাদের টু ডু লাস্ট মানে অ্যাপটা মোটামুটি রেডি। এখান থেকে আর কি করা যেতে পারে, এখান থেকে গ্রুপ তৈরি করতে পারেন, গ্রুপ সিলেক্ট করে গ্রুপ তৈরি করা যাবে, গ্রুপের কালার দিতে পারবেন। এখানে হচ্ছে, তো আমরা এটা পাবলিশ করবো, এখন পাবলিশ করে দেবো টু ডু টু ডু ডট লাভাবল, এটা মনে পাওয়া যাবে না, রিফাত টু ডু রিফাত সেভ। এটা সেভ দিয়ে আমরা একটা ডোমেন সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এটা পাবলিশ দিয়ে দেবো। তো যখন আমরা এটা পাবলিশ দিয়ে দেবো তখন এটা লাইভ হয়ে যাবে, এবং আপনারা চাইলে এই যে ডোমেন আছে এই ডোমেনে আপনারা চাইলে ভিজিট করে এটা ঘুরে আসতে পারেন। ওকে, এটা হয়ে গেছে। তো আমরা এখান থেকে কপি করে আমরা একটা নিউ ট্যাব খুললে এটা দেখব। তো দেখতে পাচ্ছেন এটা লাইভ হয়ে গেছে এখানে। তো আমরা এখানে লগ ইন করে নেব আমাদের যে পাসওয়ার্ড ছিল। ওকে, লগ ইন করে ফেলছি, এবং আমি এটা দেখেন কত সুন্দর করে ডিজাইন করে দিছে। তো এই ছিল আমাদের আজকের টু ডু লিস্ট অ্যাপের ফুল ডেভেলপমেন্ট প্রসেস, কীভাবে আমরা একটা এআই এর মাধ্যমে একটা টু ডু লিস্ট অ্যাপ, এবং এটা কিন্তু অনেক ফুললি ডাইনামিক। দেখেন অনেক সুন্দর এই যে অ্যানিমেশনসগুলো হচ্ছে, এই যে উপরে গেলে হভার হচ্ছে, তারপরে এই যে অ্যানিমেশনসগুলো হচ্ছে সুন্দর সুন্দর। এবং এখানে আপনি যেদিন যেই ডেট দেখাবে সেই দিন সেটা অটোমেটিক্যালি এখানে মার্ক হয়ে থাকবে, এবং আপনার কতটুকু উৎপাদনশীলতা বলতে গেলে প্রোডাক্টিভিটি বোঝাচ্ছে, প্রোডাক্টিভিটি কত দূর, অর্থাৎ 40% এখানে হয়েছে, 33% গুরুত্বপূর্ণ আছে, আমরা 40% সম্পন্ন করছি এখানে, মানে মূল যে ড্যাশবোর্ড অ্যানালিটিক্সটা সেটা আপনার এখানে শো করতেছে। তো আমরা এখানে একটা বটও অ্যাড করতে পারছি যেটা সব কিছুর অ্যান্সার দিতে পারে। তো সব কিছু মিলিয়ে আমাদের টু ডু ওয়েব অ্যাপটা অনেক সুন্দর হয়েছে। এটা আরও অ্যাডভান্সভাবে তৈরি করা যাবে। তো পরবর্তী ভিডিওগুলোতে আপনি দেখাবো আরও কীভাবে আরও আপনারা হচ্ছে অনেক কমপ্লেক্স ওয়েব অ্যাপগুলো আপনারা বিল্ড করতে পারেন। ধন্যবাদ।